এই নির্বাচন আন্তর্জাতিকভাবে কতটুকু গ্রহণযোগ্য হবে কিনা সেটি নিয়ে আমাদের সংশয় রয়েছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে পারে। তাহলে আমি মনে করি এবং আমাদের দলও মনে করে বর্তমানে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুর অবস্থা, প্রশাসনের যে মন্থর গতি, ফ্যাসিবাদের দোসরদের যে এখনো প্রশাসনের নিয়ন্ত্রণ, এই অবস্থায় যদি জাতীয় নির্বাচন হয়, সঠিকভাবে জাতীয় নির্বাচন হবে কিনা আমাদের সন্দেহ আছে। এবং এই নির্বাচন আন্তর্জাতিকভাবে কতটুকু গ্রহণযোগ্য হবে কিনা সেটি নিয়ে আমাদের সংশয় রয়েছে। কাজেই আমরা এই জন্য দাবি জানিয়েছিলাম যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে প্রশাসনের নিরপেক্ষতা, দক্ষতা এবং পেশাদারিত্ব দেখার একটা বিষয় আমরা নিতে পারি। সে কারণে আমরা বলেছিলাম জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে পারে। সেহেতু আজকে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী, সর্বশেষ সারা দেশের ছাত্র সমাজকে আমি বলবো, এই আন্দোলন ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল, শিবির, বৈষম্য বিরোধী কোনো একক সংগঠন কিংবা গুটি কয়েক ব্যক্তির প্ল্যান পরিকল্পনায় স্যাক্রিফাইস হয় নাই। সারা দেশের আপামর জনসাধারণ, ছাত্র জনতা, নাগরিকরা সম্মিলিতভাবে রাজপথে নেমে প্রতিরোধ করে তুলেছিল, বিজয় ফ্যাসিবাদকে পরাস্ত করা সম্ভব হয়েছিল। কাজেই বাংলাদেশের অতীতের যে ইতিহাস আমরা দেখেছি, ৭১-এর ইতিহাস দেখেছি, ৯০-এর ইতিহাস দেখেছি, বারবার এদেশের সাধারণ মানুষ রাজপথে এসেছে, রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, কিন্তু তাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। তারা প্রতারিত হয়েছে, তাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। কাজে এই ২৪-এর গণ অভ্যুত্থানকে বৃথা যেতে দেওয়া যাবে না। আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই ছাত্র সমাজকে সক্রিয় থাকতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই লড়াইকে জারি রাখতে হবে। ছাত্র অধিকার পরিষদ এই লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করবে। ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ ইতিহাসের ধারাবাহিকতায় আগামীতেও সংগ্রামের ইতিহাসে ত্যাগ স্বীকার করে নতুন অধ্যায় রচনা করবে। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।